আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে মালামাল হেফাজতের জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে কিভাবে সাহায্য চাইতে হবে, অর্থাৎ ঘর থেকে মালামাল চুরি হয়ে যায়, তো কি পড়লে বা কোন দোয়া পড়লে বা কোন আয়াত পড়লে আল্লাহ পাক আমাদের মালামাল চোরের হাত থেকে হেফাজতে রাখবেন। তো একটি ঘটনা আগে বলে নেই। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাল পাহারাদারের জন্য নিযুক্ত করলেন। প্রথম রাত্রে যখন চোর আসলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটিকে ধরে ফেললেন এবং ওই চোরটি সে কাকুতি মিনতি করলো। তার ফ্যামিলি গরিব হালত, খাবার দাবারের শর্ট, অনাহারের জন্য বাচ্চারা কান্নাকাটি করছে, এরকম অজুহাত দেখানোর কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হয়ে গেল, সে তাকে ছেড়ে দিল। পরদিন সকালবেলা নবীজির সাথে সাক্ষাৎ হলে নবীজি বললেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কী খবর বা তোমার চোরের কী খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, চোর তো আসছিল, কিন্তু আমি তো তাকে ছেড়ে দিছি। সে তার বাচ্চার ফ্যামিলির খাবার দাবারের জন্য কষ্ট করছে, এই কথা বলার কারণে আমি তাকে ছেড়ে দিছি। তখন নবীজি বললেন, আজকেও আসবে। ঠিক আজকে দ্বিতীয় রাত্রেও যখন সে পাহারা দিতে লাগলো, দ্বিতীয় রাত্রেও চোর আসছে, সে ধরে ফেলছে। দ্বিতীয় রাত্রেও সে করুণভাবে সে আর্তনাদ করতে লাগলো। তার প্রতি মায়া হয়ে গেল, সে ছেড়ে দিল। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার প্রতি মায়া হয়ে গেল এবং তাকে ছেড়ে দিলে। তখন পরদিন নবীজির সাথে সাক্ষাৎ হলে নবীজি বললেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কী খবর বা তোমার চোরের কী খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকেও তো আসছিল, কিন্তু তাকে তো ছেড়ে দিচ্ছি। সে খাবার দাবারের কারণে তার বাচ্চারা বা তার ফ্যামিলির এরা সবাই কষ্ট করছে, এই জন্য তাকে আজকে ছেড়ে দিলাম, তার প্রতি মায়া লাগছে। তখন নবীজি বললেন, আজকেও সে আসবে, তবে ভালোভাবে পাহারাদার দিও। তৃতীয় রাত্র যখন আসলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর আজকে ছাড়লেন না, তাকে শক্তভাবে ধরলেন, বললেন, আজকে তোমাকে কোনোভাবেই ছাড়বো না, আজকে নবীজির কাছে তোমাকে নিয়ে যাব। এ কথা বলার পর ওই চোর তার পরিচয় দিতে লাগলেন। সে বললেন যে আমি আজকে যে এসেছি, আমি যে পরপর 3 দিন আসছি, 3 রাত্রে আসছি, তা আমি মূলত সে পরিচয় সে বলতেছে আর কি, যে সে মূলত চুরি করতে যে আসছে বিষয়টা সে তাকে বলতেছে যে আমি আজকে আপনাকে একটি আয়াত শিখাবো, এটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার মাল আর চুরি হবে না। এর বিনিময়ে তাকে ছাড়তে বলা হয়েছে। সে বলতেছে যে আমাকে যদি আজকে ছেড়ে দেন, তাহলে আপনাকে আমি এমন একটি আয়াত শিখাবো, যদি আজকে আমাকে ছেড়ে দেন তাহলে আপনার মাল আর কখনো চুরি হবে না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে বলো সে আয়াতটি কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সে আয়াতটি হলো আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসির কথা সে যখন বলল যে আয়াত পড়বে যখন, আয়াত পরে যখন তুমি শুয়ে থাকবে কোনো সমস্যা হবে না। এই আয়াত পরে শুয়ে থাকলে আল্লাহ পাক আপনার মাল হেফাজতে রাখবেন, আর মাল হেফাজতের জন্য ফেরেশতা নিয়োজিত করা হবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে, বন্দীকে ছেড়ে দিলেন। পরদিন যখন নবীজির সাথে সাক্ষাৎ হলেন, নবীজি বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু হুরায়রা, তোমার চোরের কী খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তো আজকেও আসছিল, আমি তাকে আজকে ছাড়তে চাইছিলাম না, কিন্তু সে বলছে আয়াতুল কুরসির কথা, আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে থাকলে নাকি মাল চুরি নিতে পারবে না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে হেফাজত করে রাখবেন, পাহারাদার দিয়ে রাখবেন। নবীজি বললেন, জানো সে কে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি তো জানি না সে কে। তখন নবীজি বললেন, সে হচ্ছে শয়তান, কিন্তু সে আজকে তোমাকে যে উপদেশটা দিছে এটা সত্য। অর্থাৎ সে মিথ্যাবাদী হলেও শয়তান মিথ্যাবাদী, কিন্তু আজকে তোমাকে যে উপদেশটা দিয়েছে সেই উপদেশটা হচ্ছে সত্য। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা জানলাম, যে ঘটনাটি আমরা জানলাম, এটা একটি হাদিসের ঘটনা। আর যেহেতু আয়াতুল কুরসির ব্যাপারে নবীজি সত্যায়ন করেছেন, তাহলে আমরা নিঃসন্দেহে আয়াতুল কুরসি আমরা রাত্রে শোয়ার টাইমে যদি পড়ে শুয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায়, আমরা আশা রাখতে পারি আল্লাহ পাক আমাদের মালামাল, ঘরের সামানা আল্লাহ পাক হেফাজত রাখবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষতি থেকে, বিভিন্ন প্রকার প্রাণীর অনিষ্টতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে রাখবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।